আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভালো আছি বলতে কি মোটামুটি ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো কিছু কথা বলার জন্য আসছি। যাই হোক, তো বাপি ভাই আর বাপি ভাইয়ের মার ব্যাপারে আমি কালকে কথা বলছিলাম। তো আমি আরও কিছু ভিডিও ওনাদের রিলেটিভ দেখছি। ওনারা আর কি আন্টির কথা বললো, শুনলাম। তারপরে বুঝতে পারলাম যে আসলে উনি কিভাবে মারা গেছে। বাকি আসলেই কি যে এখানে সবাই বাপি ভাইকে দোষতাছে বা তিশা আপুকে দোষতাছে। তো এটা আর কি ঠিক না, কারণ কার মৃত্যু কিভাবে হয় এটা কেউ বলতে পারবে না। কিন্তু তারপরে এখানে একটা কথা হচ্ছে কি যে বাপ্পি ভাইয়ার মানে এটা সারা জীবন একটা মনে কষ্ট থাকবে যে আমার মার মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারলাম না, আমার বোন থাকতে পারলো না। ওনার বোন যেহেতু বাইরে থাকে মালয়েশিয়াতে, তো ওনার ওটা একটা মানা যায় যে নিশি আপু এটা মাইনা নিতে পারবো যে আমি বাইরে ছিলাম বাকি। কিন্তু বাপি ভাইয়া তো এই জিনিসটা কোনোদিনও মাইনা নিতে পারবো না, কারণ উনি ওনার মাকে অনেক পরিমাণে ভালোবাসতো, অনেক যত্ন করতো। আমি আহ, কি বলবো যে মুগ্ধ হয়ে যেতাম ভাইয়ার এরকম দেখে যে বাপি ভাইয়া কিন্তু ওনার মাকে প্রচণ্ড পরিমাণে সম্মান করতো, ভালোবাসতো। তো উনি কখনোই যদি জানতো বা বুঝতো তাহলে তো উনি আর ওনার শ্বশুরবাড়িতে যায় না। আর তিশা আপু তো ওনাকে জোর করে নেই, হ্যাঁ উনি ইচ্ছা করেই গেছে। কারণ বাপি ভাইয়ার তো যাওয়ার মতো ওরকম কোনো জায়গা নেই, উনি কিন্তু ওইখানেই বেশিরভাগ টাইমিং করে। তো ওনার ওই জায়গায় ওরকমভাবে ওরা সবাই সম্মান দেয়। মানুষ কিন্তু যে জায়গায় সম্মান পায় ওই জায়গায় কিন্তু যায়, তাই না? যেমন ধরেন আমি যদি কোনো জায়গায় সম্মান পাই, ভালোবাসা পাই, আমি কিন্তু ওই জায়গায় যাব। হ্যাঁ, সেটা হোক না গরিব, হোক না একটু আমার থেকে নিচু, কিন্তু আমি যে জায়গায় আদর ভালোবাসা পাবো আমি ওই জায়গায় যাব। তো উনি ওই জায়গাটাই অনেক বেশি পছন্দ করে ওনার শ্বশুরবাড়িতে যাওয়াটা। তো আপনারা কেউ বাজে কোনো মন্তব্য করবেন না ভাইয়াকে, কারণ কেউ তো আর জানে না। যদি জানতো উনি কোনো দিনও যাইতো না, যত যাই হোক উনি কোনো দিন যাইতো না, ঠিক আছে? তো এই তো বিষয়গুলো আসলে কি খারাপ লাগে। কারণ আমার আম্মা বাপি ভাইয়ার আমার মতোই মারা গেছে। বাপি ভাইয়ার আমার মতো মারা যায় নাই, মানে আমার আম্মা তো অনেক ইয়াং ছিল, ঠিক আছে? বাপি ভাইয়ার আম্মা তো তারপর বয়স হয়েছে, তারপর মনেরে দেওয়া যায়, তারপর উনি মনেরে বুঝতে পারতেছে না বা আমিও পারতেছি না। কিন্তু আমার মা তো খুব ইয়াং ছিল, তেমন একটা ওনার বয়সও নাই। কিন্তু আমার আম্মা কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তারপর এক সপ্তাহ হসপিটালে আমার আম্মা ছিল, মানে এক সোমবারে আপনার স্ট্রোক করছে আর এক সোমবারে উনি মারা গেছে। তো আমি এটা কোনো দিনও আর কি মানে নিতে পারিনি। আমি এখনো পর্যন্ত পারি না। এই মাসে মানে এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমার আম্মার 4 বছর হবে। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আর বাপি ভাইয়ার আম্মার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া অনেক একটা ভালো লোক ছিল, ভাইয়ার আম্মা লোক ছিল। আমি কি বলবো যে ওনার আম্মার ভিডিওটা আমি দিনে 2-3 বার দেখি, আগের ভিডিওগুলা। মানে এত সুস্থ একটা মানুষ, কিভাবে আসলে কি যে ভালো মানুষ না দুনিয়াতে থাকে না। তো উনি একজন খুব ভালো একটা মানুষ ছিল, এই কারণে উনি আল্লাহ ওনারে পছন্দ করছে, ওনারে কোনো কষ্ট দেয় নাই, আল্লাহ নিয়ে গেছে। আমি দোয়া করি যে আন্টি যাতে মানে বেহেস্ত যায়, আমি আন্টির জন্য দোয়া করি উনি যাতে বেহেস্তে যায়। হ্যাঁ, ওনার যাতে সব কিছু কষ্টগুলা যাতে আল্লাহ মাফ করে দেয়, মানে ওইখানে যাতে ওই পারে যাতে আল্লাহ কোনো কষ্ট না দেয়, ঠিক আছে? কারণ উনি অনেক ভালো ছিল মানুষ। আর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা যখন মারা গেছে তখন প্রত্যেকটা মানুষ বলছে যে তোমার আম্মা তো খুব ভালো একটা মানুষ ছিল, তোমার আম্মা বেহেস্তে যাইব। আর তোমার আম্মা কিন্তু খুব ভালো ছিল। আর আমি যেটা জানি বা শুনছি ছোটবেলা থেকে যে 10 জন লোক যদি একটা মানুষকে ভালো বলে না, ওটা নাকি আল্লাহ নাকি তাকে বেহেস্তে নসিব করে। তা আমার আম্মা যখন মারা গেছে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ মানে ফকির যে যারা ভিক্ষা করে, তারা যখন শুনছে যে আমার আম্মা মারা গেছে তারাও বিশ্বাস করেনি, অনেক কান্নাকাটি করছে, আমার আম্মার জন্য দোয়া করছে। প্রত্যেকটা মানুষই আমার আম্মাকে ভালোবাসতো। আমার আম্মা মানে খুবই একটা মানুষ, ভালো মানুষ ছিল। ওনার ভিতরে কোনো ছিল না, হিংসা নিন্দা কোনো কিছুই ছিল না। তো আসলে কি সবাই একটা কথাই বলছে যে তোমার মা খুব ভালো ছিল এই কারণে তাড়াতাড়ি মারা গেছে। তো
তো ভালো মানুষকে নাকি আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায়। তো আমি একটা কথাই বলবো যে আমরা দুনিয়াতে বেশি দিন কেউ থাকবো না, কোনো হিংসা নিন্দা কোনো কিছু করবো না, কারো বদনাম করবো না। এই যে আমরা এই যে ভিডিও যে দেখলাম, মানে প্রত্যেকটা মানুষ ভাপি ভাইয়াকে দোস্তাছে ই করতেছে, আসলে কি উনি তো এমনি, ওনার মা মারা গেছে, উনি এমনি তো মানে কি বলবো যে ওনার অবস্থা অনেক খারাপ। আপনারা যদি বাজে ধরনের কমেন্ট করেন তাহলে উনি তো আরো অসুস্থ হয়ে যাবে, তাই না? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ বাজে মন্তব্য না করে যদি পারেন ওনাকে একটু সাহস দেন, একটু ওনাকে একটু বোঝান কমেন্টের মাধ্যমে, কিন্তু আজে বাজে কথা বলেন না। আর ভালো কথা যদি বলতে না মন চায় সেটাও বলেন না, তারপরে এই ধরনের আজে বাজে কথা বলবেন না, কারণ উনি মনের দিক থেকে অনেক খুব খারাপ একটা অবস্থায় আছে। তো তানজিলা নাকি বারবার অজ্ঞান হয়ে যেতেছে। আমার তানজিলার জন্য অনেক মায়া হইতেছে। তানজিলা কিন্তু ওর দাদিকে খুব ভালোবাসতো, বা ওর দাদিও ওরে খুব ভালোবাসতো। তো যাই হোক, যেহেতু মেয়েটা প্রেগনেন্ট, তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর যাতে স্ট্রং থাকতে পারে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আর কোনো বাজে মন্তব্য করবেন না ওনাদেরকে, ওনারা আসলে মানুষগুলো অনেক ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।